আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স চতুর্থ বর্ষ, বিষয় হচ্ছে বাংলা কবিতা ৩, বিষয় কোড হচ্ছে 24-10-13, এই বিষয়ে আলোচনা করব। আজকে আমরা অনার্সের বাংলা কবিতা ৩ সাজেশন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন প্রদান করব। আপনারা দেখলে অনেক উপকৃত হবেন। সাত সাগরের মাঝি কাব্যের প্রথম প্রকাশকাল কত? সাত সাগরের মাঝি কাব্যের প্রথম প্রকাশকাল হচ্ছে 1944 সালে। কবি ফররুখ আহমেদ তার সাত সাগরের মাঝি কাব্যটি কার নামে উৎসর্গ করেছেন? কবি ফররুখ আহমেদ তার সাত সাগরের মাঝি কাব্যটি পাকিস্তানি কবি ও দার্শনিক কবি আল্লামা ইকবালের অমর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের প্রধানত কোন চেতনায় প্রকাশ ঘটে? উত্তর, সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে প্রধান ইসলামী ঐক্য অথবা ঐতিহ্য চেতনার প্রকাশ ঘটে। ফররুখ আহমেদের কবিতায় প্রধান কোন চেতনায় প্রকাশ ঘটেছে? উত্তর, ফররুখ আহমেদ এর কবিতায় প্রধানত ইসলামী ঐতিহ্য চেতনা, বিশেষত মুসলিম জাগরণ এবং আরব ইরানের ঐতিহ্য প্রকাশ ঘটেছে। সাত সাগরের মাঝি কাব্যে কোন কবিতাটি উদ্বোধনমূলক কবিতা? সাত সাগরের মাঝি কাব্যে সিন্দাবাদ কবিতাটি উদ্বোধনমূলক কবিতা। ডাহুক কি ধরনের কবিতা? ডাহুক প্রতিকারশ্রয়ী কবিতা। ফররুখ আহমেদ স্বর্ণ ঈগল কবিতাটি আঙ্গিক বিচারে কোন ধরনের? স্বর্ণ ঈগল কবিতাটি আঙ্গিক বিচারে সনেট জাতীয় কবিতা। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের স্বর্ণ ঈগলের কবিতায় কবি কাকে স্বর্ণ ঈগল বলেছেন? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে স্বর্ণ ঈগল কবিতায় কবি মুসলিম জাতিকে স্বর্ণ ঈগল বলেছেন। নারঙ্গী বনে কি কাঁপছে? নারঙ্গী বনে সবুজ পাতা কাঁপছে। আহসান হাবীবের রাত্রি শেষ কাব্যের কবিতাগুলোকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে? উত্তর, আহসান হাবীবের রাত্রি শেষ কাব্যের কবিতাগুলোকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। আহসান হাবীবের রাত্রি শেষ কাব্যগ্রন্থের প্রথম কবিতার শিরোনাম কি? আহসান হাবীবের রাত্রি শেষ কাব্যগ্রন্থের প্রথম কবিতার শিরোনাম দিনগুলি। কাশ্মীরি মেয়েটি কবিতায় ফকিরদের ছোট ছেলের নাম কি? কাশ্মীরি মেয়েটির কবিতায় ফকিরদের ছোট ছেলের নাম আমজাদ। আহসান হাবীবের এ অধ্যায় কবিতায় চৈত্রে কি আলগা হয়েছে? আহসান হাবীবের এ অধ্যায় কবিতায় চৈত্রে মাধবীলতার বাঁধন আলগা হয়েছে। আহসান হাবীবের রচিত রেনকোট কবিতায় 25টি বর্ষা প্রেরণের কথা বলা হয়েছে। আহসান হাবীবের হাসি কবিতায় তার হাসিকে কিসের মতো ঘুরে বেড়াতে দেখেছেন? আহসান হাবীবের কবিতায়
দুর্বহ পাপের বোঝা দিনে দিনে লঘু করিবার প্রতিজ্ঞা আমার। রাত্রিশেষ কাব্যের কোন কবিতার কবি এ প্রতিজ্ঞা করেছেন? দুর্বাহ পাপের বোঝা দিনে দিনে লঘু করিবার প্রতিজ্ঞা আমার। রাত্রিশেষ কাব্যের স্বাক্ষর কবিতায় এ প্রতিজ্ঞা করেছেন। বন্দি শিবির থেকে কাব্যের প্রথম কবিতার শিরোনাম কি? বন্দি শিবির থেকে কাব্যের প্রথম কবিতার শিরোনাম তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। শামসুর রহমানের বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর, শামসুর রহমানের বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটি 1972 সালে প্রথম প্রকাশিত হয়। রিকএললেস রাইফেল খই ফোটায় কোন কবিতায়? রিকএললেস রাইফেল খই ফোটায় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায়। জলপাই রঙের জিপের দিকে কে বারংবার তেড়ে যায়? জলপাই রঙের জিপের দিকে পথের কুকুর বারংবার তেড়ে যায়। শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সগীর আলীর বাড়ি কোথায়? শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় সগীর আলী বাড়ি হচ্ছে শাহবাজপুরে। রৌদ্র করটিতে শব্দের আবিধানিক অর্থ লেখো। রৌদ্র করটিতে শব্দের আবিধানিক অর্থ সূর্যের আলোয় উদ্ভাসিত। স্বাধীনতা তুমি কবিতায় কবি স্বাধীনতাকে রবি ঠাকুরের কোন সৃষ্টিশীলতার সাথে তুলনা করেছেন? কবি স্বাধীনতাকে রবি ঠাকুরের অজর কবিতা ও অবিনাশী গানের সাথে তুলনা করেছেন। মধুস্মৃতি কবিতাটি কার স্মরণে রচিত? মধুস্মৃতি কবিতাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধুদার স্মরণে রচিত। মধুস্মৃতি কবিতায় কবি কাকে স্মরণ করেছেন? মধুস্মৃতি কবিতায় কবি ৭১-এর শহীদের মধুতাকে স্মরণ করেছেন। রক্তান্ত প্রান্তরে কবিতাটি কাকে নিয়ে রচিত? অথবা রক্তান্ত প্রান্তরে কবিতাটি কার স্মরণে রচিত? উত্তর, রক্তান্ত প্রান্তরে কবিতাটি মনির চৌধুরীকে নিয়ে রচিত। হাসান হাফিজুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? হাসান হাফিজুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বিমুখ প্রান্তর। হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ দলিলপত্র কত খণ্ডে প্রকাশিত হয়? হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলার স্বাধীনতার যুদ্ধ দলিলপত্র 16 খণ্ডে প্রকাশিত হয়। হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থটির নাম কি? উত্তর, হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থটির নাম বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ দলিলপত্র। ২১শে ফেব্রুয়ারি কবিতার সংকলনটি কে সম্পাদনা করেছেন? ২১শে ফেব্রুয়ারি কবিতা সংকলনটি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান। শোকার্ত তরবারি কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা কতটি? শোকার্ত তরবারি কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা ১৯টি। শোকার্ত তরবারি কবিতার কবি কিসে উন্মাদ হন? শোকার্ত তরবারি কবিতায় কবি ঘ্রাণ শক্তিতে উন্মাদ হন। হাসান হাফিজুর রহমানের শুধু ডাক দিও কবিতায় যৌবনকে ডাক দিলে কি হবে? হাসান হাফিজুর রহমান শুধু ডাক দিও কবিতায় যৌবনের ডাক দিলে উত্থিত আনন্দে আপ্লুত হয়ে ভিজতে হবে।
হাসান হাফিজুর রহমানের শুধু ডাক দিও কবিতায় যৌবনকে ডাক দিলে উত্থিত আনন্দে আপ্লুত হয়ে ভিজতে হবে। তুমি অবিনাশ, তুমি অবিনাশ কবিতায় মাথার উপর সূর্যটি কেমন? তুমি অবিনাশ কবিতায় মাথার উপর সূর্যটি গ্যাস ভর্তি এবং কালো রঙের। তুমি অবিনাশ কবিতায় কিসের মুখে সর্বশাস্ত্র ভেসে গেছে? তুমি অবিনাশ কবিতায় অস্ত্রের মুখে সব শাস্ত্র ভেসে গেছে। আমাদের উচ্চতার মাপে কবিতাটি অনুসারে ইদানিং মানুষ কিসের চেয়ে অনেক বড়? আমাদের উচ্চতার মাপে কবিতা অনুসারে ইদানিং মানুষের চেয়ে অনেক বড়। আহসান হাবীবের দিনগুলি কবিতায় কবির দিনগুলি কিসের প্রতীক? উত্তর, আহসান হাবীবের দিনগুলি কবিতায় কবির দিনগুলো শাপথ বিজয়ী অরণ্যতে স্বর খাওয়া এক হরিণ শিশুর আর্তনাদের প্রতীক। প্রিয় বন্ধুগণ, আপনারা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আজকে পেয়ে গেলেন, অথবা সাজেশন আমি আজকেই দিয়ে দেব, যেহেতু পরীক্ষা সামনে। যদি সংক্ষিপ্ত এবং রচনামূলক সাজেশন আপনারা চান যে কোনো বর্ষের যে কোনো সাবজেক্টের, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।